নিউমোকক্কাল নিউমোনিয়া এক ধরনের নিউমোনিয়া যা ব্যাকটেরিয়া দ্বারা শিশুদের দেহে মারাত্মক ধরনের সংক্রমণ করে। এই সংক্রমণ সাধারণত উপরের শ্বাসতন্ত্রের বেশি হয়। এছাড়া রক্ত, ফুসফুস, কান বা স্নায়ুতন্ত্রের সংক্রমণ হতে পারে। এই সংক্রমণের মধ্যে অন্যতম হলো মারাত্মক নিউমোনিয়া। এছাড়াও মেনিনজাইটিস, রক্ত প্রবাহ, কানের প্রদাহ, সাইনাস প্রদাহ, শ্বাসতন্ত্রের প্রদাহ ইত্যাদি। 5 বছরের কম বয়সী শিশু এবং বৃদ্ধ ব্যক্তিরা এই রোগে আক্রান্ত হওয়ার জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এইচআইভি আক্রান্ত ব্যক্তিরাও এই রোগের ঝুঁকিপূর্ণ। সংক্রমণ হলো এই রোগের জীবাণু প্রধানত রোগাক্রান্ত শিশুর হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। সুস্থ শিশু আক্রান্ত শিশুর সংস্পর্শে এলে এমনকি আক্রান্ত শিশুর ব্যবহৃত সামগ্রীর মাধ্যমে এই জীবাণু শরীরে প্রবেশ করে। এছাড়াও রোগের জীবাণু সুস্থ মানুষের নাক, সাইনাস ও মুখে থাকতে পারে, যা নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ছড়িয়ে এই রোগ ঘটাতে পারে। লক্ষণ: নিউমোনিয়া, কাশি, জ্বর, শ্বাসকষ্ট। অন্যান্য লক্ষণ: মাথা ব্যথা, ক্ষুধামন্দা, ক্লান্তি, বুকে ব্যথা। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস মাথা ব্যথা, জ্বর, বমি, ঘাড় শক্ত হয়ে যায়, উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল হয়, গিঁঠে ব্যথা হয়, ঘুম ঘুম ভাব হয়, শরীরে তাপমাত্রা কমে যায়, অচেতন হয়ে যায়। ভয়াবহ শ্বাসকষ্ট, ফুসফুসে পর্দার পানি জমে যায়, ফুসফুসের ফোড়া, সেপসিস হয়। সময় মতো সঠিক চিকিৎসা না করলে আক্রান্ত শিশু পঙ্গু হতে পারে, এমনকি শিশুর মৃত্যু হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সঠিক চিকিৎসার পরেও শিশুর মৃত্যু হতে পারে। প্রতিরোধ: 3 ডোজ নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন বা পিসিভি দিয়ে শিশুকে এই রোগ থেকে রক্ষা করা যায়। নিউমোকক্কাল কনফেকশন প্রতিরোধ করার জন্য সেরোটাইপের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন তৈরি করা হয়। উদাহরণ: PCV7, PCV10, PCV13। বাংলাদেশে নিউমোকক্কাল রোগের প্রাদুর্ভাবের উপর নির্ভর করে সরকার PCV10 ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।